আগরতলায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বাসভবনে হামলার ঘটনায় উত্তাল ত্রিপুরার রাইমা ভ্যালি। এই ঘটনার প্রতিবাদে ও রাইমা ভ্যালি এলাকার নাগরিক সমস্যার সমাধানের দাবিতে গন্ডাছড়া নারায়ণপুর বাজারে প্রতিবাদ মিছিল ও পথসভা করে কংগ্রেস ও যুব কংগ্রেস নেতৃত্ব। সভায় ছিলেন রাইমা ভ্যালি কংগ্রেস সেবা দলের চেয়ারম্যান যতীন্দ্র ত্রিপুরা, ধলাই জেলা যুব কংগ্রেস সভাপতি রাজীব চাকমা, যুব কংগ্রেস নেতা বাদল সরকার ও কংগ্রেস নেতা গৌরাঙ্গ দাস। বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের শাস্তির দাবি জানান। পাশাপাশি এলাকায় রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং আন্দোলনের হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, জেসমার্ট 24 বাংলা। রেশনিং ব্যবস্থা চালু করেছিল। আর এই রেশনিং ব্যবস্থাকে ভেঙে চুরমার করে সত্তা বিকাশের নামে, ডিজিটাল মেকিং ইন্ডিয়া করার নামে তস করে দিচ্ছে বিজেপি এবং সাধারণ মানুষকে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে নিয়ে দাঁড় করে দিয়েছে বিজেপি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। কংগ্রেস রেশনিং ব্যবস্থা চালু করেছে, রেগার ব্যবস্থা চালু করেছে, ভাতার ব্যবস্থা করেছে, শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা করেছে। এই ভারতবর্ষের মধ্যে এয়ারপোর্ট, রেল কংগ্রেস স্থাপন করেছে। আজকে এগুলিকে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার, এনডিএ সরকার এগুলিকে বেসরকারীকরণের পথে হাঁটছে। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এই ভারতবর্ষের আপামর জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য এই দীর্ঘদিন ধরে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে আসছি। এই স্বাধীনতা সংগ্রামী ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে যদি ভয় দেখায়, আমরা কারো রক্তচক্ষু ভয় পাই না। কংগ্রেস দল গঠিত হয়েছে ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য। আজকে সেই গণতন্ত্রকে ধ্বংস করে বিজেপি এই গণতন্ত্রের উপর উলঙ্গ নৃত্য করছে এই বিজেপি সরকার। তো সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জানেন সারা রাজ্যে প্রতিদিন খুন হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, চাকরির জন্য বেকাররা হাহাকার করছেন। আজকে চাকরির জন্য হাঁটতে হাঁটতে বেকারের দেওয়ালে পিঠ থেকে গেছে। তাই অনেকে আজকে আমরা দেখতে পাই চাকরির যে তাদের অফার, চাকরির যে তাদের সার্টিফিকেট, এই সার্টিফিকেট গুলি আজকে তাদের সার্টিফিকেট গুলি আজকে তারা ছিঁড়ে ফেলে দিতে বাধ্য হচ্ছে।